জয় হিন্দ। চলো আজকে আমরা হিমালয় পর্বতমালার উৎপত্তি সম্পর্কে দেখব। ঠিক আছে, মিন্স ফর্মেশন অফ হিমালয়ান মাউন্টেন। তো আমরা প্রথমে দেখব যে যে পর্বত কত রকম ভাবে উৎপত্তি হয়। ঠিক আছে, এবং তারপরে আমরা জানবো যে হিমালয় পর্বতমালার উৎপত্তি কিভাবে হয়েছে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নিই যে পর্বত কত রকম ভাবে উৎপত্তি হতে পারে এবং উৎপত্তির উপর ভিত্তি করে পর্বতকে বেসিক্যালি কতগুলো ভাগে ভাগ করা যায় সেটা আমরা প্রথমে দেখে নিই। তো দেখো, উৎপত্তির উপর ভিত্তি করে পর্বতকে বেসিক্যালি তোমার 4 রকম ভাবে ভাগ করা যায়। কি কি? প্রথমে হচ্ছে তোমার ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন। সেকেন্ড হচ্ছে তোমার ব্লক মাউন্টেন। আমরা আসছি কিভাবে তৈরি হয়, আমরা আস্তে আস্তে আসছি। প্রথমে আমরা যত রকমের তোমার মাউন্টেন হয় উৎপত্তির উপর ভিত্তি করে সেগুলো আমরা আগে একটু লিখে নিচ্ছি। ঠিক আছে, তো তারপর আসছে তোমার ভলক্যানিক মাউন্টেন। এবং লাস্ট সেটা হচ্ছে তোমার রেসিডুয়াল মাউন্টেন। রেসিডুয়াল মাউন্টেন। ঠিক আছে, তো দেখো এই বেসিক্যালি 4 রকমের, তুমি যত রকমের সারা পৃথিবী জুড়ে যত রকমের তুমি মাউন্টেন দেখতে পাবে, প্রত্যেকটা মাউন্টেন মেবি ফোল্ড মাউন্টেন হতে পারে বা ব্লক মাউন্টেন হতে পারে, ভলক্যানিক বা রেসিডুয়াল। এই 4 রকমের টাইপের মধ্যেই কোনো না কোনো রকম ভাবে কোনো রকম না কোনো টাইপের হবে মাউন্টেন। ঠিক আছে, যে কোনো মাউন্টেন বলো তুমি, আমাদের ভারতের যদি হিমালয় পর্বতমালা বলো বা নর্থ আমেরিকার রকিস বলো, সাউথ আমেরিকার অ্যান্ডিজ বলো, এই এই 4 রকম পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির মাধ্যমেই সাধারণত উৎপত্তি হয়ে থাকে। ঠিক আছে, তো প্রথমে আমাদের 4 রকম যে পদ্ধতি রয়েছে কি উৎপত্তি হওয়ার, সেইগুলো সম্পর্কে আমরা একটু ডিটেল জেনে নিই। ঠিক আছে, তো প্রথমে দেখো আসছে ফোল্ড মাউন্টেন। তো ফোল্ড মাউন্টেন কি হচ্ছে? ফোল্ড মানে আমরা কি বুঝতে পারি যে ভাঁজ প্রাপ্ত মাউন্টেন। তো কথা হচ্ছে এখানে ভাঁজ কোত্থেকে আসবে, আর এই যে বিশাল পর্বতকে ভাঁজই বা কে করবে, তাই না? তো দেখো সেটার জন্য আসতে গেলে আমাদেরকে একটা ছোট্ট জিনিস জানতাম, সেটাকে বলা হচ্ছে প্লেট। ঠিক আছে, তো প্লেট মানে আমি এখানে কিন্তু খাবার প্লেটের কথা বলছি না। এখানে প্লেট হচ্ছে তোমার যে পৃথিবীতে না মেজর 7টা প্লেট রয়েছে। মানে এই যে তোমার, ওকে, তো প্লেটের সম্পর্কে জানতে গেলে আমরা একটু পৃথিবীর স্ট্রাকচারটা একটুখানি দেখে নিই জলদি, তারপরে আপনি বুঝে যাবো যে প্লেট অ্যাকচুয়ালি কি সেখানে। ঠিক আছে, তো দেখো আমরা জলদি যদি পৃথিবীর একটু ইন্টারনাল স্ট্রাকচারটা যদি ভাবি, তাহলে বেসিক্যালি পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচারকে সাধারণত তোমার 3টে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একদম ভিতরের তাকে বলা হয় কোর। কি বলে? কোর। কোর। ঠিক আছে, তারপরেরটাকে বলা হয় হচ্ছে ম্যান্টেল। আর একদম বাইরেরটাকে বলা হয় ক্রাস্ট। কি বলে? ক্রাস্ট। বাইরের মানে একদম এটা ভেবো না যে আমরা যেখানে মাটি যেটা পাই নরম, ওইটা নয়। মাটির নিচে আস্তে আস্তে না যদি ডেপতে যাওয়া হয়, একটা সময় না পুরো শক্ত পাড়া পাথর পাওয়া যাবে। তো ওই যে ওখান থেকে শুরু হয় বেসিক্যালি তোমার ক্রাস্ট লেয়ার। বাকি উপরে যেটা রয়েছে এটাকে তোমার অ্যাকচুয়ালি সয়েল বলে, মাটি। ঠিক আছে, তো দেখো এই যে ক্রাস্ট না, ক্রাস্টটা কিন্তু এর যে ডেপথ ওয়েট এটা কিন্তু কম নয়, অনেক। ঠিক আছে, প্রায় ধরো 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হয়ে যায় এক একটা ক্রাস্টের ডেপথ। 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবার একটুখানি বলে দিই। দেখো ক্রাস্টের একদম ভিতরের থেকে আবার বলা হয় ইনার ক্রাস্ট, বাইরের থেকে বলে আউটার ক্রাস্ট। তো ইনার ক্রাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড তাপ এবং প্রেসারে পরে, পুরো প্রেসার তো ওখানে যাচ্ছে না সেন্ট্রালে, সেজন্য কি হয় এটা পুরো সলিড হয়ে যায়, শক্ত। আর বাইরে যেটা হচ্ছে আউটার কোর যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার সেমি লিকুইড হয়। ঠিক আছে, তো আর এই যেটা হচ্ছে তোমার মেন্টেন, এটাও হচ্ছে তোমার সেমি লিকুইড, কিন্তু বাইরের যে ক্রাস্ট রয়েছে না এটা পুরো সলিড। এটা হচ্ছে তোমার সলিড লেয়ার পৃথিবীর। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই যে সলিড লেয়ার কি করে হলো বা ভিতরেরটা কেন লিকুইড, এই সমস্ত জানতে গেলে আমরা যেদিনকে ফর্মেশন অফ আর্থ সম্পর্কে ডিসকাস করবো সেদিনকে আমরা ডিটেলসে যাবো। আজকাল আমরা ডিটেলসে জানছি না, ফালতু ফালতু তোমার ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এবং অ্যাকচুয়ালি যে আমরা হিমালয় পর্বতমালার উৎপত্তি সেটা আমরা আলোচনা করার সময় পাবো না। ঠিক আছে, তো সেটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করে নেবো, ফর্মেশন অফ আর্থে। তো যাই হোক, তো এইটুকু জেনে রাখো যে বাইরের যে ক্রাস্ট রয়েছে সেটা প্রায় 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত ওয়াইড হয়, চওড়াতে হয়, ডেপথে। আর তোমার ভিতরে যেটা রয়েছে এটা মেন্টেল। এই মেন্টেলটা হচ্ছে তোমার সেমি লিকুইড। ঠিক আছে, তো এই যে সেমি লিকুইড যেটা রয়েছে এখানে অ্যাকচুয়ালি কি এইগুলোকে বলা হয় তোমার ভিতর যেটা রয়েছে তোমার না, এটাকে বলা হচ্ছে তোমার
ম্যাগমা, ঠিক আছে, গরম পুরো সমস্ত কিছু বিভিন্ন রকম ধাতু, ঠিক আছে, সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বিভিন্ন রকমের ধাতু তোমার একদম পুরো এত টেম্পারেচার পৃথিবীর ভিতরে, যার ফলে এরা কি হচ্ছে তোমার লিকুইড মানে সেমি লিকুইড আকারে রয়েছে, ঠিক আছে। তো এই যে তোমার এই যে ক্রাস্টের এইটা কি হয়েছে না, এটা পুরো গোটা নয়, এগুলো তো বিভিন্ন জায়গায় ক্র্যাক হয়েছে, বিভিন্ন জায়গাতে ক্র্যাক হয়ে রয়েছে। কেন ক্র্যাক হয়ে রয়েছে? এর ভিতরে না সবসময় তো তোমার এই যে সেমি এই যে টেম্পারেচার ফলে না এর মধ্যে বিভিন্ন রেডিও অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, ফলে কি হয় প্রেশার দেয়। তো এই যে প্রেশারের ফলে না, এই প্রেশারের ফলে এই যে ক্রাস্টটা বিভিন্ন জায়গাতে ফেটে ফেটে গিয়েছে, ঠিক আছে। অনেকটা এরকম ভাবতে পারো যে ধরো তোমরা যদি কখনো দেখে থাকো যে কোনো একটা মাটি, ঠিক আছে, মাটিকে তোমরা এরকম ভাবে গোল করে নেবে, সেটা যদি রোদে শুকাতে দাও দেখবে কিছুক্ষণ পরে না মাটিগুলো বিভিন্ন জায়গায় ফেটে ফেটে যায়, ঠিক আছে। ঠিক সেরকমই পৃথিবীর ভিতরে যে ক্রাস্টটা রয়েছে না বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে। তো এই যে এক একটা ফেটে ফেটে যাওয়ার যে অংশ, এইগুলোকে এক একটা বলা হয় প্লেট, ঠিক আছে। তো এইরকম বড় বড় যে ফাটা ফাটা ভাগগুলো রয়েছে, ছোট যাচ্ছে না, ছোট তো অনেক আছে, প্রায় 100-র উপরে ছোট ছোট এরকম ফাটল রয়েছে যেগুলোকে বলা হয় প্লেট। তো সবচেয়ে বড় বড় যে প্লেটগুলো রয়েছে, বড় বড় লেন্থের যে প্লেটগুলো রয়েছে, সেগুলোকে মেনলি 7টা মেজর প্লেট রয়েছে। কি কি আছে? 7টা টোটাল মেজর প্লেট রয়েছে, 7টা মেজর প্লেট। তো এই যে তাহলে বোঝা গেল ক্রাস্টের একটা বিশেষ অংশ, ক্রাস্ট যেটা বাইরের লেয়ার যে ক্রাস্ট, সেই ক্রাস্টেরই একটা অংশকে বলা হয় কি প্লেট, মনে থাকবে। তো এরকম টোটাল 7টা প্লেট রয়েছে। কি কি রয়েছে? যেমন নর্থ আমেরিকান প্লেট রয়েছে, সাউথ আমেরিকান প্লেট রয়েছে, আফ্রিকান প্লেট রয়েছে, তারপরে তোমার ইউরেশিয়ান প্লেট রয়েছে, যেটা ইউরোপ আর এশিয়ার যেটাতে পড়ে, ইউরেশিয়ান প্লেট রয়েছে, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট রয়েছে, প্যাসিফিক প্লেট রয়েছে। তো আমি একবার জলদি একবার লিখে দিচ্ছি, ঠিক আছে, সুবিধার জন্য, যে 7টা মেজর প্লেট কি কি রয়েছে। কি কি রয়েছে? প্রথমে হচ্ছে তোমার নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, ঠিক আছে। দেখো এইগুলো কিন্তু আলাদা আলাদা, তুমি আমাদের মহাদেশ যেটা রয়েছে বেসিক্যালি, এই মহাদেশগুলো অ্যাকচুয়ালি কিন্তু এই প্লেটের উপরে রয়েছে, ঠিক আছে। মহাদেশ যখন বা কন্টিনেন্ট যখন বলি না, তখন কিন্তু বেসিক্যালি প্লেটের উপর ডিপেন্ড করে কিন্তু আলাদা আলাদা কন্টিনেন্ট রয়েছে, ঠিক আছে। তো নর্থ আমেরিকাটা পুরোটাই একটা আলাদা প্লেটে রয়েছে, এটা হচ্ছে কি নর্থ আমেরিকান প্লেট। সাউথ আমেরিকান প্লেট রয়েছে, আফ্রিকান প্লেট রয়েছে, প্যাসিফিক ওশিয়ান রয়েছে, সেটা একটা আলাদা একটা প্লেট পুরো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুটো একটা প্লেটে রয়েছে, যেটা বলে ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট। তারপর হচ্ছে তোমার আন্টার্কটিকা যেখানে রয়েছে, সেটা একটা আলাদা প্লেটে রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টার্কটিক প্লেট। তার কি কি গেল? নর্থ আমেরিকান প্লেট গেল, সাউথ আমেরিকান প্লেট গেল, আফ্রিকান প্লেট হয়ে গেল, প্যাসিফিক ওশিয়ান যেটা রয়েছে প্যাসিফিক প্লেটে চলে গেল, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট হয়ে গেল, আর একটা হচ্ছে তোমার লাস্ট হচ্ছে ইউরেশিয়ান প্লেট। ইউরোপ এবং এশিয়ার বেসিক্যালি, ভারত বাদে এশিয়ার যে বাকি দেশগুলো রয়েছে সেটা মিলে যে প্লেটটা তৈরি করে সেটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট, মনে থাকবে। তো এই 7টা টোটাল প্লেট আছে। তাহলে আমাদের কাছে এখন ক্লিয়ার, কারণ আমরা পরবর্তীকালে যে এই যে মাউন্টেন ফরমেশনের যে ভিডিও মানে দেখবো, এগুলো কিন্তু পুরোটা প্লেটের উপর ডিপেন্ড করবে। তো সেই জন্য আমরা সংক্ষেপে একটুখানি প্লেট কাকে বলে সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করে দিলাম, মনে থাকবে। পরবর্তী ভিডিওতে যাতে পরবর্তীকালে যখন আমরা প্রোগ্রেস করবো ফরমেশন অফ মাউন্টেন সম্পর্কে, তাদের জন্য প্রবলেম না হয়, বোঝা গেল? ওকে, তো চলো এবার আমরা প্রথমেই শুরু করবো ফোল্ড মাউন্টেন কিভাবে তৈরি হয়েছে। তো দেখো এই ফোল্ড মাউন্টেন তৈরি হওয়ার জন্য সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্লেট। তো ধরো এই একটা তোমার প্লেট আছে, ঠিক আছে, এখানে একটা আলাদা প্লেট আছে, তাই তো। তো বেসিক্যালি কি হয়, যখন দুটো প্লেট পরস্পরের কাছে আসে, ঠিক আছে, এবং পরস্পর প্রেশার লাগায়, তখন কি হয় আস্তে 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 কি হয়, ধরো এটা আরো কাছে আসে, পরস্পর কাছে আসে, তাই ঠেকে গেল। ঠেকে যাওয়ার পরেও ধরো প্রেশার লাগাচ্ছে, তাহলে কি হবে, একই জায়গাতে দুজন যখন প্রেশার লাগানো আস্তে 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 কিরকম উঁচু হয়ে যাবে, কারেক্ট। দেখো এরকম যদি ধরো এটা একটা প্লেট, ঠিক আছে। তো এই প্লেটটাকে যদি এরকম প্রেশার লাগায় আমরা, কি হবে, আস্তে 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 একটা সময় পরে এরকম ফোল্ড হয়ে যাবে না। এই যে ফোল্ডিং এর পরে যে মাউন্টেনটা তৈরি হবে, কি মাউন্টেন মানে কি, উঁচু ভূভাগকে মাউন্টেন বলে আমরা। প্রচন্ড প্রেসারের ফলে কি হয়ে যাবে, এরকম ভাবে উঁচু হয়ে যাবে ফোল্ড আকারে। তো এই যে মাউন্টেনটা সৃষ্টি হয়, এটাকে বলা হয় ফোল্ড মাউন্টেন, বুঝা গেল? তো এই যে প্লেট গুলো দেখো এরকম যখন প্রেসার লাগাবে আস্তে 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 কি হবে, এরকম ভাবে উঁচু হয়ে যাবে, তাই তো। এই যে পর্বত রেঞ্জের সৃষ্টি করবে, এইগুলোকেই বলা হয়, কি বলা হয়, ফোল্ড মাউন্টেন। ওকে, নেক্সট আসছে তোমার ব্লক মাউন্টেন। দেখো ব্লক মাউন্টেনে কি হয়, তো এই যে ধরো দুটো এরকম ধরো প্লেট আছে, ঠিক আছে।
এদিক থেকে ধরো কোনো একটা প্লেটে প্রেসার লাগাচ্ছে, এদিক থেকে কোনো একটা আরেকটা প্রেসার লাগাচ্ছে। আমরা জানি তো প্রায় 100-র উপরে প্লেট রয়েছে, বড় বড় না হয়তো 7টা প্লেট, কিন্তু 100-র উপরে প্লেট আছে। তো আর্থে এরকম এই প্লেটগুলো না সবসময় মুভমেন্ট করতে থাকে, একে একে খানিক গুঁতো মারে, ওকে গুঁতো মারে, এরকম সবসময় গুঁতোগুতি হচ্ছে। আর এই গুঁতোগুতি হচ্ছে বলে কিন্তু আর্থকোয়েক যেটা আছে না, সেটা কিন্তু এই প্লেটের মুভমেন্টের ফলেই তৈরি হয়। কিছুদিন আগেই যে আর্থকোয়েক হলো সেটা তোমার কিন্তু এই প্লেটের সঞ্চালনের ফলেই হয়েছে। যাই হোক, তো ধরো এখানে একটা প্লেট আছে, এদিক থেকে একটা প্লেট প্রেসার লাগাচ্ছে, এদিক থেকে একটা প্লেট প্রেসার লাগাচ্ছে, ঠিক আছে। প্রেসার লাগানোর ফলে কি হবে, আমরা দেখলাম যে খুব বেশি যখন প্রেসার লাগাচ্ছে আস্তে আস্তে কেরকম উঁচু হয়ে যাচ্ছিল, কিন্তু ধরো অনেক সময় দেখা যায় এরকম ভাবে ফোল্ড হওয়া বাদ দিয়ে না ক্র্যাক হয়ে যায়। কোনো সময় দেখা গেল এরকম তোমার ক্র্যাক হয়ে গেল, ঠিক আছে, ফোল্ড হলো না, ফোল্ডের বদলে ক্র্যাক হয়ে গেল। এরকম যদি ক্র্যাক হয়ে যায় তখন কি হবে, ক্র্যাক হয়ে যাওয়ার পরে যখন আরো প্রেসার লাগাবে তখন কি হবে, এই ক্র্যাক থেকেই হতে পারে কি হতে পারে, আস্তে 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 তোমার উপরের দিকে উঠে যেতে পারে প্রচন্ড প্রেসারের ফলে, তাই না? বোঝা গেল? ক্র্যাক হয়ে গেল এবং ভিতরে মাঝখানে যে অংশ ছিল সেটা আস্তে 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 উঠে গেল। এইরকম উঠে যাওয়ার ফলে যে মাউন্টেনটা তৈরি হয়, একটা দেখো ছোট্ট একটা ব্লকের মতো উঠে গেল, তাই না? এই ব্লকের মতো উঠে যাচ্ছে বলে এটাকে কি বলা হয়, ব্লক মাউন্টেন। মনে থাকবে এটা কি বলা হয়, ব্লক মাউন্টেন। ক্লিয়ার? তো আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে ফোল্ড মাউন্টেন, একটা হচ্ছে ব্লক মাউন্টেন। এবার আমরা দেখবো ভলক্যানিক মাউন্টেন কি। ওকে, তো ধরো এই একটা প্লেট আছে, এদিকে একটা প্লেট আছে, ক্লিয়ার? এবার দেখো প্রত্যেকটা প্লেটের ডেন্সিটি কিন্তু সেম হয় না, ঠিক আছে, কম বেশি ডেন্সিটির হতেই পারে। তো ধরো এই প্লেটটার ডেন্সিটি বেশি, এটা কম, লেস। তো কি হবে, যখনই প্লেট দুটো কাছাকাছি আসবে প্রেসার লাগাবে না, তখন এই এই যে বেশি ডেন্সের যে প্লেটটা রয়েছে এটা কি আস্তে 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 এর মধ্যে ঢুকে যাবে। পরস্পর চাপ মেরে উপরের দিকে ওঠা বা ভাঁজ হওয়া বাদ দিয়ে না, এই আস্তে আস্তে ঢুকে যেতে পারে কখনো কখনো। এই যে ঢুকবে আর এই প্রেসার লাগাবে, আরো ঢুকবে, ঢুকতে না একটা সময় এতটা জেপতে চলে যাবে। আমরা কি জানি ভিতরে পৃথিবীর যে তোমার ক্রাস্টের নিচে কি আছে, মেন্টেল রয়েছে, আর মেন্টেল কি প্রচন্ড গরম, তাই না? একদম পুরো সবসময় একদম টকবক করে ফুটছে ভিতরে, ঠিক আছে। তো সেইখানে যদি এটা ঢুকে যায় কি হবে, আস্তে 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 মেল্টেড হওয়া শুরু হবে, তো মেল্টেড হওয়া শুরু হবে। তো এইটা মেল্ট হতে 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 কি হতে পারে, একটা সময় লাভা এই জায়গাটা লাভার পরিমাণ অনেক বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে কি হতে পারে, ধরো এই জায়গাটাতে তোমার লেস ডেন্সার ছিল এবং এই জায়গাটা ধরো কোনো একটা জায়গা দুর্বল জায়গা পেয়েছে, ঠিক আছে। এই লাভা কি করবে, এই রাস্তা দিয়ে বেরিয়ে না পুরো উপর দিকে ফ্লো হবে। বোঝা গেল? এই লাভা উপরের দিকে ফ্লো হওয়ার ফলে কি হবে, আস্তে 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 জমতে এই যে জমার ফলে যে পর্বতটা তৈরি হবে বা মাউন্টেনটা তৈরি হবে, এই মাউন্টেনটাকে কি বলা হয়, ভলক্যানিক মাউন্টেন। কারণ কি, এই ভিতরে যেটা ছিল তোমার ম্যাগমা তোমার বাইরে যখন বেরিয়ে আসে এবং সেই ফলে যে মাউন্টেনটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় কি, ভলক্যানিক মাউন্টেন বা আগ্নেয় পর্বত। মনে থাকবে? তো এই গেল হচ্ছে থার্ড। আমরা 3টে পর্বত দেখে নিলাম, ফোল্ড মাউন্টেন কিভাবে তৈরি হয় দেখে নিচ্ছি, ব্লক মাউন্টেন দেখে নিচ্ছি, ভলক্যানিক মাউন্টেন দেখে নিচ্ছি। লাস্ট হচ্ছে তোমার রেসিডুয়াল মাউন্টেন। দেখো রেসিডুয়াল মাউন্টেন কি করে হয়, ধরো কোনো একটা বিশাল এরিয়া রয়েছে, ঠিক আছে, বিশাল এরিয়া। তো হতেই পারে না কোনো একটা পার্টিকুলার এরিয়ার, ধরো এই এরিয়াগুলো, এই এরিয়াটার যে পর্বত ইয়েটা রয়েছে, মানে পাথরটা রয়েছে সেটা হচ্ছে প্রচুর শক্ত, আর এইগুলো হচ্ছে তোমার অপেক্ষাকৃত নরম। ফলে বহু বছর ধরে, হ্যাঁ বছর মানে কিন্তু এখানে আমরা 2-3 বছরের কথা বলছি না, ধরো এরকম ব্যাপার তোমার 1 মিলিয়ন ইয়ার্স বা 2 মিলিয়ন ইয়ার্স, ঠিক আছে। এত বছরের ক্ষয় কার্যের ফলে, বৃষ্টি, ঝড় বৃষ্টি, বিভিন্ন রকম ক্ষয় কার্যের ফলে কি হচ্ছে, এই দুটো আস্তে 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 তোমার কি হয়ে গেছে, ক্ষয়ে গিয়েছে, মানে আস্তে আস্তে তোমার এইটা ডাউন হতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, ডাউন হয়ে গেছে, এটা তোমার ডাউন হয়ে গেছে। ফলে কি হচ্ছে, একটা পার্টিকুলার জায়গা না এরকম উঁচু হয়ে রয়ে গেছে। তো এই যে ক্ষয় কার্যের ফলে অবশিষ্ট, রেসিডুয়াল মানে কি, অবশিষ্ট, তো ভূভাগের একটা পার্টিকুলার অংশ অবশিষ্ট হয়ে পড়ে রয়েছে। এই যে অবশিষ্ট হয়ে যে পড়ে থাকার ফলে যে উঁচু মাউন্টেনের মতো লাগছে, এটাকেই বলা হয় কি, রেসিডুয়াল মাউন্টেন। মনে থাকবে? তো বেসিক্যালি 4 রকমের মাউন্টেন আমরা দেখলাম। একটা হচ্ছে ফোল্ড মাউন্টেন, যেটা কি হয়, তোমার দুটো প্লেট যখন পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এরকম পরপর একটা তোমার ভাঁজপ্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে, ফোল্ড হয়ে যায়, এবং তারপরে যে মাউন্টেন সৃষ্টি হয় সেটা করে ফোল্ড মাউন্টেন। ব্লক মাউন্টেনটা কি সেম, দুটোই পারে, দুটো ফল্ট যখন তৈরি হয়, ঠিক আছে, দুটো তোমার প্লেট পরস্পর যখন সংঘর্ষ হয় এবং তখন মাঝখানে যদি ফল্ট সৃষ্টি হয়, ফল্ট সৃষ্টির ফলে কি হয়, একটা পার্টিকুলার অংশ যখন উঁচুতে উঠে যায় একটা ব্লক, তখন সে পর্বতের সৃষ্টি হয়, সেটাকে বলে ব্লক মাউন্টেন। এবং
ভলক্যানিক মাউন্টেন কি সেম, প্লেট যখন একটা প্লেট যখন আরেকটা নিচে চলে আসে এবং সেই প্লেটের নিচে যে প্লেটটা নিচে চলে যায় সেটা কি আস্তে আস্তে গলতে থাকে, গলার ফলে কি তৈরি হয়, ম্যাগমা তৈরি হয়। ওই ম্যাগমা যখন বাইরে চলে আসে এবং লাভা আকারে তখন বাইরে ছড়িয়ে পড়ে, তখন সেটাকে যেটা পর্বতের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তোমার ভলক্যানিক মাউন্টেন। লাস্ট হচ্ছে রেসিডুয়াল মাউন্টেন কি, যেটা হচ্ছে বহু বছরের পর বছরের ক্ষয়কার্যের ফলে কোনো একটা ভূভাগের অংশ যখন উঁচু উঁচু হয়ে যায় এবং বাকি জায়গাগুলো ক্ষয়ে যায়, ফলে যে পর্বতের সৃষ্টি হয় সেটাকে বলা হয় তোমার রেসিডুয়াল মাউন্টেন। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা একটু কুইকলি দেখে নিই যে আমাদের যে হিমালয় পর্বতমালা সেটা কি করে সৃষ্টি হয়েছে এবং সেটা কোন ধরনের মাউন্টেন হবে। ঠিক আছে, তো আমি প্রথমেই বলছি না কোন টাইপের মাউন্টেন, তোমরা বলার চেষ্টা করবে যে কি কোন টাইপের মাউন্টেন, চারটে টাইপের মধ্যে কোন টাইপের মাউন্টেন হিমালয় পর্বতমালা। ঠিক আছে, আমি হিমালয় পর্বতমালার ফরমেশন সম্পর্কে একটুখানি দেখে নিচ্ছি। দেখো, তো হিমালয় পর্বতমালার ফরমেশন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অনেক পিছনে যেতে হবে। ঠিক আছে, একটা সময় ছিল যে আজকেকার যে ভারত যেখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে উপরে চায়না নিচে ভারত রয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু ভারত ওখানে ছিল না। মিলিয়নস ইয়ার এগো কোথায় ছিল ভারত, অ্যাকচুয়ালি ছিল তোমার আজকে যেখানে তোমার আফ্রিকা মহাদেশ রয়েছে, আফ্রিকা মহাদেশের একটা মাদাগাস্কার বলে একটা দেশ রয়েছে, মাদাগাস্কারের পাশে কি ছিল, অ্যাকচুয়ালি ভারত ছিল। ঠিক আছে, তো ভারতের স্ট্রাকচার যদি দেখি সেই সময়তে এইরকম, ঠিক আছে, এরকম ছিল ভারতের স্ট্রাকচার তখন। এখানে কি ছিল তোমার সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার পাশে এখানে মাদাগাস্কারের কাছে ছিল ভারত, আর এই ছিল ধরো তোমার এশিয়া মহাদেশে বাকি, যেমন ধরো হচ্ছে তোমার চায়না বা মঙ্গোলিয়া যে সমস্ত রয়েছে, ঠিক আছে, মঙ্গোলিয়া, এখানে ছিল ভারত। এবার তোমাদের মনে কোশ্চেন আছে কি ভুলভাল বকছে, ভারত ওখানে ছিল এখানে কি করে আসলো? হ্যাঁ সত্যি এখানে ছিল। তাহলে অনেকে ভাবতে হচ্ছে কি ভাসতে ভাসতে চলে এসেছে, জলে ভাসতে ভাসতে? না, ওই যে বললাম পাত প্লেট, তো ভারত আর তোমার অস্ট্রেলিয়া বলেছিলাম কি সেম প্লেটেই ছিল। তো অস্ট্রেলিয়া আজকে যেখানে দেখছো অস্ট্রেলিয়ার ওখানে স্থান নয়, অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা দূরেই ছিল, যেখানে ভারতের সম্ভবত এই জায়গাটা ছিল। ঠিক আছে, তো দুটোই আস্তে আস্তে মুভ করেছে। তো এরা যে প্লেটের মধ্যে ছিল সেই প্লেটটার নাম হচ্ছে তোমার ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট। তো কি হয়, আমরা একটা জিনিস দেখলাম যে প্লেট কি হয়, আস্তে আস্তে মুভমেন্ট ঘটে, রাইট? তো ঠিক সেরকমই এই প্লেট না আস্তে 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 মুভ করা শুরু করে। কোন দিকে মুভ করা শুরু করে? এদিকে মুভ করা শুরু করে, আস্তে 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 আসার পরে এখন বর্তমানে যেখানে তুমি হিমালয় পর্বতমালা দেখছো, এখানে অ্যাকচুয়ালি ছিল কি, আগে একটা সাগর ছিল। কি ছিল? সাগর, সি, যেটাকে বলা হয় টেথিস সি, টেথিস সি, TETHYS, টেথিস সি বা টেথিস সাগর। ঠিক আছে, তো ভারত এই যে প্লেটটা যে তোমার ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট আস্তে 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 কি করে, এখানে মুভ করা শুরু করে, এবং মুভ করা শুরু করার পরে কি এখানে একটা সময় আসার পর এখানে তোমার এখানে পৌঁছে গেল, এবার এখানে তোমার ধাক্কা মারা দিল। ঠিক আছে, যখনই তোমার এই প্লেটের সাথে তোমার ইউরেশিয়ান প্লেটের সাথে যখনই তোমার ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষ হয়ে গেল, আস্তে 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 সংঘর্ষ হওয়ার পরে কি হচ্ছে, এই যে সাগরের যেটা ছিল তোমার সাগরটা, এটা কি হচ্ছে আস্তে 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 তোমার উপরের দিকে ওঠা শুরু করলো প্লেটটা। এই যখন উপরের দিকে ওঠা শুরু করলো, এই যে এর নিচে যে সমস্ত তোমার সমুদ্রের নিচে কি হয়, প্রচুর পরিমাণে তোমার বিভিন্ন রকমের জমতে শুরু করে না জিনিসপত্র, বিভিন্ন রকমের তোমার ধরো খনিজ পদার্থ বাগারা প্রচুর কিছু জমতে শুরু করে। ওই সমস্ত গুলোকে নিয়ে কি হয়, আস্তে 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 এরকম ভাবে তোমার ওঠা শুরু করলো, আস্তে 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 এরকম উঠে গেল। ঠিক আছে, এটা একদিনের ঘটনা নয়, ঠিক আছে, বহু বছরের ফল। ঠিক আছে, আস্তে 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 উঠতে 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 কি শুরু হয়ে গেল তোমার, এই যে ভাঁজ প্রাপ্ত হয়ে শুরু করে দিল, এই যে পর্বত সৃষ্টি হচ্ছে, এটাকেই বলা হয়, এটাই হচ্ছে তোমার কি হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে। তো হিমালয় পর্বতমালার একটা পাক নয়, হিমালয় পর্বতমালা চারটে ভাগ রয়েছে, একটা বলে ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় এবং লেসার হিমালয়। তো প্রথমে যেটা তৈরি হয়েছে এটা ট্রান্স হিমালয়। আমরা ডিটেলসে যেদিন আমরা আরো কোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো, বাট আজকে আমরা মানে তোমার একটুখানি উপরে যাচ্ছে, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো কি হলো, আস্তে 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 প্রেসারের ফলে কি হলো, এই যে পাহাড়ের পর্বতের সৃষ্টি হয়ে গেল। এই পর্বতটাই কি হিমালয় পর্বতমালা। তাহলে আমরা কি পর্বত বলতে পারি এটাকে? ফোল্ড মাউন্টেন। ঠিক আছে, তো অবশ্যই জানা দরকার যে হিমালয় পর্বতমালা হচ্ছে একটা ফোল্ড মাউন্টেন এবং ইয়াং ফোল্ড মাউন্টেন, অনেক নতুন। ঠিক আছে, মিলিয়ন ইয়ার রোগ হলেও কিন্তু নতুন। তো যাই হোক, কারণ এই যে আমাদের ইউনিভার্স পৃথিবীর কাছে না, আমাদের সামান্য মানব জীবন যদি 80 বছর বা 100 বছর ধরি, সেটাও প্রচন্ড নগণ্য মাত্র। ঠিক আছে, তো ঠিক সেরকম তো আস্তে 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 কি হয়ে গেল, তোমার এই যে পর্বতের তীর তৈরি হয়ে গেল, এই পর্বতটা হচ্ছে কি তোমার হিমালয় পর্বতমালা সৃষ্টি হলো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ফোল্ড মাউন্টেন। তার বোঝা থাকবে ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের দুজনের সংঘর্ষের ফলে আস্তে আস্তে কি হয়, এই যে টেথিস সি এর নিচে যে
ছিল সেটা কিন্তু আস্তে 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 উপরের দিকে ওঠা শুরু করে এবং পর্বতের সৃষ্টি হয়। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে যেহেতু এই যে ফোল্ড মাউন্টেনটা তৈরি হয়েছিল এবং যে উপরকার যে ভাগটা, তাই না, এখানে ধরো যে সমস্ত ডিপোজিট গুলো ছিল, বিভিন্ন রকম ডিপোজিট, সেই ডিপোজিট গুলো কি হচ্ছে আস্তে সমুদ্রের নিচে তো ডিপোজিট থাকবে বিভিন্ন রকম জীবজন্তুর মরার পরে যে সমস্ত বডি পার্ট সেগুলো, বা বিভিন্ন রকমের সমুদ্রের জলের নিচে যে সমস্ত জৈব সার তৈরি হয়েছে বাগারা বাগারা, ওই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে আস্তে আস্তে তো উপরের দিকে উঠে গিয়েছে। ফলে কি হয়, এই যে হিমালয় পর্বতমালার উপরের ভাগগুলো কি অনেকটা নরম, ওই জন্য দেখবে এখানকার নদীগুলো না হিমালয় বুক চিরে পুরো কেটে বেরিয়ে আসে। এবং যদি গঙ্গার কথায় ধরি, গঙ্গা যখন উপর দিয়ে বেরিয়ে আসে না, প্রচুর পরিমাণে তোমার নুড়ি বালি কাকড় নিয়ে চলে আসে এবং ওইগুলো আস্তে আস্তে পলিতে রূপান্তর হয়। কারণ কি, হিমালয় পর্বতমালার যে উপরের যে পার্টগুলো সেগুলো তো সময় সেই সমুদ্রের নিচেকার সেই নরম অংশ দিয়ে তৈরি হয়েছে না, নরম মানে একদম নরম ভেবো না, বাট হ্যাঁ তুলনামূলকভাবে নরম। ওকে, এবং এর নিচে তোমার যদি দেখো, এই যে হিমালয়ের নিচে না যেহেতু বিভিন্ন রকম জীবজন্তু ছিল, সামুদ্রিক জীবজন্তুগুলো সব তো মরে গেছে, তো ওদের ফলে কিন্তু প্রচুর পরিমাণে যে সমস্ত পেট্রোলিয়াম বাগারা তৈরি হয়েছে, তো ওই জন্য হিমালয় পর্বতমালার নিচে না প্রচুর পরিমাণে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। বোঝা গেল? তো এই গেল তোমার হিমালয় পর্বতমালার ফরমেশন এবং আরো বাকি যে সমস্ত পর্বতগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোর তোমার টাইপ, 4 রকমের টাইপ আমরা ডিসকাস করলাম। আশা করি বোঝা গিয়েছে। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।